ஜோசப் விஜய் எனும் நான் ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்। দীর্ঘ রাজনৈতিক আলোচনার পর অবশেষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়। রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। তামিলনাড়ুর নতুন সরকারের শপথ নেওয়া অন্য মন্ত্রীরা হলেন এন আনন্দ, আদব অর্জুন, রাজমোহন আর নির্মল কুমার, পিএ ভেঙ্কটরামানান, কেজি অর্জুন রাজ, এ কে সেন্টগুট্টাইয়ান, টি কে প্রভু ও সেলভি এস কীর্তনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। ছিলেন থালাপতি বিজয়ের বাবা মা, অভিনেত্রী তৃষ্ণা কৃষ্ণান সহ আমন্ত্রিত অতিথি ও সমর্থকরা। অভিনেতা থেকে রাজনীতিতে আসা ৫১ বছর বয়সী বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগম সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসনে জয়লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে তাকে টানা ৫ দিন আলোচনা চালাতে হয় এবং গভর্নরের সঙ্গে ৪ দফা বৈঠক করেন। শেষ পর্যন্ত কংগ্রেসের ৫ জন, বিধুথালাই চিরুথাইগাল কাচ্চির ২ জন, ভারতের কমিউনিস্ট পার্টি ও ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ২ জন করে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ২ বিধায়কের সমর্থন নিয়ে বিজয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। ২টি আসন থেকে নির্বাচিত হওয়ায় একটি আসন ছাড়তে হবে বিজয়কে। এরপরও তার জোটের মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ১২০ জনে। এই সরকার গঠনের মাধ্যমে প্রায় ৬০ বছর পর তামিলনাড়ুতে ডিএমকে ও এআইডিএমকের বাহিরে অন্য কোনো দলের সরকার প্রতিষ্ঠিত হলো। ডেস্ক রিপোর্ট, সমকাল।